আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার ক্যাটারিং বিজনেসের কাজের একাংশ। আমি বর্তমান সময়ে ঘরে থেকে কিছু একটা কাজ করতে যাচ্ছিলাম, অনেক ভেবেচিন্তে এই বিজনেসটি আমার কাছে ভালো লাগলো। তো আমি এই বিজনেসটি শুরু করে দিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও কিছুটা সফলতা নিয়ে আসতে পারি। তো এই বিষয়ে আসলে আমি কিছু বলতে চাইছিলাম যে আমার মতো অনেকেই চাইলে ঘর থেকে এই বিজনেসটি করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু এই ক্যাটারিং বিজনেসটি বেশ ভালো সাড়া ফেলেছে, বেশ লাভজনক একটি ব্যবসা। যারা ঘরে থেকে কিছু একটা করতে যাচ্ছেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, তারা এই কাজটি করতে পারেন। অনেকেই তো কেক বানিয়ে বিক্রি করতেছেন, আচার বানিয়ে বিক্রি করতেছেন, পাশাপাশি এটাও কিন্তু করা যায়। আমি ভেবেচিন্তে এটাই সিদ্ধান্ত নিলাম। তো যারা এই বিজনেসটি করতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আপনারা বিজনেসটি শুরু করার আগে অবশ্যই কিছু না কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। সেটা আমিও হয়েছি এবং সামনের কিছু ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কী ধরনের অসুবিধাগুলো হয় এবং কিভাবে সেগুলো সমাধান করা যায়। আর এই বিজনেসের জন্য আসলে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না, অল্প কিছু মূলধন নিয়ে শুরু করা যায়। আর এই বিজনেসের মূলধন বলতে সবচেয়ে আগে যেটা আসে সেটা হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই অবলম্বন করতে হবে, আর খাবারের মান চেষ্টা করতে হবে একটু ভালো রাখার। কারণ খাবারের মান ভালো হলে অটোমেটিকই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় এটা প্রচার হবে যে এই ক্যাটারিংয়ের খাবারটা ভালো, এখান থেকে নেওয়া যায়। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো কেউ যদি এইভাবে করতে চান আমাকে জানাতে পারেন, যদি কোনো পরামর্শ বা কোনো উপকারে আসতে পারি। তো আজকের মেনুতে আমার ছিল আসলে খিচুড়ি, মুরগির মাংস আর একটা সবজি। তো আমি সবজি হিসেবে আজকে দিয়েছিলাম, যেহেতু খিচুড়ি আছে এর সাথে ভাবলাম যে টমেটোর চাটনি করে দিলে ভালো লাগবে, তো তাই দিয়েছিলাম। সাথে শসা থাকবে, লেবু থাকবে। আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছি যে কোনো কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু শ্রম দিতে হয়। তো আমার এই বিজনেসটা আসলে দেখতে যতটা সহজ মনে হচ্ছে, কিছুটা কিন্তু পরিশ্রমও আছে। কারণ এখানে বাজার করাটা অনেক কষ্টের। একসাথে অনেক পরিমাণে বাজার করতে হয়। আবার অনেক সময় দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, কম বেশি হওয়ার কারণে একটু সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেগুলো দাম কম থাকা অবস্থায় বেশি করে কিনে রাখতে হয়। তো এই তো আমার বক্সগুলো রেডি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, কেমন লাগছে একটু আমাকে জানাতে পারেন। আমার এই পরিবেশনটা কেমন হয়েছিল একটু জানাতে পারেন। আজকে আমার এই খাবারগুলো যাবে মহাখালী ডিওএইচএস একটি অফিসে। তো এই খিচুড়ির পাশাপাশি আমার এখানে কয়েকজন ভাইয়া আছেন যারা ডায়েট করে থাকেন। তো তাদের ডায়েটের জন্য এখানে এক্সট্রা কিছু করে দিতে হয়, যেমন সবজি থাকবে, চিকেন ফ্রাই করে দেওয়া হবে, ডিম থাকবে, সিদ্ধ ডিম, সাথে তো লেবু শসা।